সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি একটি কর্ডলেস ডিল নিয়ে হাজির হয়েছি। আমার এই ডিলটার হচ্ছে প্রিমিয়ামের সমস্যা। তো প্রিমিয়ামে কি সমস্যা আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু চলতেছে। এখন যদি আমি এখানে ধরে রাখি, এই যে কিন্তু এটা আর কিন্তু চলে না। তো এটার প্রিমিয়ামে কি সমস্যা আছে, তো আজকে আমি এটা খুলে দেখবো। দেখার পরে কিভাবে এটাকে মেরামত করবো সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন এটাকে খুলে নিই। এটা খুলে নেওয়ার জন্য আমি আগে ব্যাটারিটা আলাদা করে নিই। বন্ধুরা, এই হচ্ছে আমাদের কর্ডলেস ডিলের যে চেম্বার। এটা হচ্ছে সামনের বুশ, এটা হচ্ছে আমাদের গিয়ার বক্স, এটা হচ্ছে মোটর। তো আমার যে সমস্যাটা হচ্ছে কিন্তু গিয়ার বক্স থেকে কিন্তু আমার এই যে রোটরটা আছে, রোটরটা কিন্তু ছেড়ে দেয়। মানে এই যে এটা কিন্তু ফ্রি হয়ে যায়। আমার সমস্যা হচ্ছে এই যে পিনটা আছে, লকটা, এটা এসে কিন্তু আমার হাই লো মিডিয়াম মানে মানে আমরা যেভাবে চাচ্ছি এইভাবে, কিন্তু এটার থেকে সমস্যা। তো এটার থেকে কিভাবে সমস্যা দিতেছে বা কেন দিতেছে, আমি এটা আজকে খুলে চেক করব। তো আমি প্রথমত আমার যে মোটর যে সেপারেট সাইডটা আছে, সেপারেট সাইডটা খুলে নেই। এটা খোলার জন্য আমাদের একটু মোড়া দিতে খোলার হবে। আগে একটা জিনিস তো আপনারা এটা খুলে লক্ষ্য যাবে। করতে তারপরে হবে, আপনারা যাতে একটা কাজ করে করতে আমার পারেন, এই যারা প্রিমিয়াম হয়তো বক্সটা নতুন যেন আমি খুলবেন খুলবো, তারা এই সেন্টারটা অনেক সময় এই অনেকে দেখা গেছে মোটরের খেয়াল করতে পারি না, আর আমার গাঁট চেম্বারের সাথে একটা লুজ দাগ হয়ে দিয়ে যায়। নিতে এজন্য পারেন, যাতে করে একটি পরবর্তীতে কলম আর বা আপনার মার্কারের এটা ভুল না সাহায্যে হয়। ধরেন আমি আমরা একটা একটা দাগ দিয়ে সেন্টার টু নিই। সেন্টার একটা দাগ দিয়ে নিব, ধরেন যাতে করে এই যে আমরা এইটা সহজে হচ্ছে বোঝার আমার জন্য। এই যে সেন্টার, আমার যে প্রিমিয়ামটা, এই যে সেন্টারের মাথাটা আছে, সাথে এটার এই যে সাথে আমার একটা দাগ মোটরের দিয়ে এখানে নিব, একটা যাতে করে দাগ দিয়ে খুলতে নিলাম। আমরা এই যেইভাবে দাগ আর খুলছি এই দাগে আমি সেন্টার করে একইভাবে যেন মোটর আবার ফিটিং ফিটিং করব করতে পারি। পরবর্তীতে। আর এটা তো অ্যাকচুয়ালি এটা আপনার খুলে দাগ নিলাম। দেওয়া লাগে না, তারপরও দাগটা দিলে আর কি ভালো। দেখতে পারতেছেন তো এটা কিন্তু দুইটি আপনারা চেম্বার, প্রিমিয়ামটা খুলছি, দেখতে এগুলো কিন্তু পাচ্ছেন সব প্রিমিয়াম আলাদা আলাদা বক্সের ভাবে দেওয়া। এখানে পাঠ করা। উপরে একটি তো সেপারেট এটাকে আমি সাইডের আগে আছে, ওই সেপারেট সাইডটাও আমার খুলতে জায়গা হবে। তো মতন আমি ভালো আবার আবার একটু বসিয়ে লাগিয়ে তারপর আমি প্রিমিয়ামটা জায়গাতে সেপারেট বসিয়ে করে উপরে খুলতে সেপারেট হবে। সাইডটা খুলবো। খোলার পরে এই যে দেখছি, আপনারা দেখতে দেখতে পারতেছেন পাচ্ছেন আমার কিন্তু এই যে প্রিমিয়াম ছোট আমার ছোট কিন্তু এটার প্রিমিয়াম প্রিমিয়াম আছে, গুলো সব কিন্তু প্রিমিয়ামগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে। হয়তো এলোমেলো হয়ে গেছে। কি আমি জন্য এগুলোকে হয়েছে একটু সেটা আজকে তুলে নেই, দেখবো, দেখে আর আমার তুলে প্রিমিয়ামের তারপর কোনো আপনাকে দাঁত দেখাইতে পারছি। ভাঙ্গা আছে এই যে কিনা আপনার বা প্রিমিয়াম কোনো এক সেট, প্রিমিয়ামের গার্ড লুজ আছে কিনা সেটাও দেখবো। দেখে এই যদি যে কোনো এগুলা সমস্যা হয় প্রিমিয়ামগুলো পরিবর্তন করব। আমার এখানে ছোট ছোট আমি এগুলোকে চেক দুইটা করব প্রিমিয়ামে দেখা কোনোটা গেছে দাঁত যে টাত ভাঙছে আমার কিনা। দাঁতে একটু সমস্যা, দাঁতটা খাইয়া ফেলছে। তো এরকম প্রিমিয়াম আমার পুরনো একটি ডিল আছে, ওই ডিল মেশিন থেকে কিন্তু আমি প্রিমিয়ামগুলো পরিবর্তন করে দিব। কারণ এগুলো হয়তো বাজারে অ্যাভেলেবেল আছে কিনা আমি জানি না। আমার পুরাতন একটা ডিল আছে, ওই ডিল থেকেই। আর মূল যে সমস্যাটা আমার এখানে আমার যেন মূল হাই লো সমস্যাটা যেন হচ্ছে একটা পিন আছে, এই যে যে আমি যে এই যে পিনটা প্রিমিয়ামটা নাড়াচাড়া আছে, এই করতেছি, প্রিমিয়ামটা সমস্যা, মূলত ওইটার সমস্যা একটি হচ্ছে গার্ড এই ভাঙে পিনটাই। গেছে। এই পিনটার তো পিছনে একটা এটাকে স্প্রিং আছিল, ওই স্প্রিংটা ভাঙিয়া এই যে যাওয়ার আমার এই যে কারণেই এই কিন্তু প্রিমিয়ামটা আছে, আমার এই এই প্রিমিয়ামটা কিন্তু সুইচ সমস্যা দিলে করতেছে। তো আমার আমি এটাকেই কিন্তু ডিলের বুস্টটা রিপেয়ারিং যে করব। মাথাটা যে বিটটা সাইরা দিত, এই আর এই জন্য যে কিন্তু এখানে আপনার দুই কাজ একটার করতো না। তো আমি দাঁত এটার পিছনে একটা যে স্প্রিং আছে, একটু ওই ভাঙে স্প্রিংটাকে গেছে, কিন্তু এই এটা প্রিমিয়ামগুলো আমরা ভাঙে কিন্তু নাই, এটা কিন্তু খুলে চেঞ্জ গেছে করে এবং দিব। এটা এটা চেঞ্জ জায়গা করব। মতো আমার লাগিয়ে পুরনো দিয়ে একটি কর্ডলেস ডিল আছে, ওই ডিলের থেকে কিন্তু আমরা সবগুলো খুলে এটাকে খুলে চেঞ্জ আমি করে এক এক দিব। করে পরিষ্কার করে তা আমরা তারপর এটাকে একটু চেঞ্জ ওনাদেরকে আমি বুঝিয়ে ভালোভাবে দিয়েছি যে এটা সমস্যা, এটা সমস্যার খুলে সমাধান দেওয়া করে করি, তারপর তারপর নতুন করে আপনাদেরকে গ্রিজ দেখাচ্ছি। মোবিল দিয়ে তারপরেই আমি এটাকে আবার তো আমি নতুন করে এটাকে দিব। আগে ভালোভাবে পরিষ্কার করি। দেখতে দেখুন আস্তে ধীরে আমরা কীভাবে এটা কাজ করি। তো তো আমাদের আমার যেগুলো সবগুলা সমস্যা ছিল জিনিস সেগুলো পাটে সব পাটে চেক খোলা করা হয়ে শেষ। গেছে। এখন আমি এগুলো এখন আস্তে আমি আস্তে এক জায়গার এক করে জায়গায় ফিটিং বসাবো, করে দিব। আর যেই পিনিয়মগুলো আমার নষ্ট হয়েছে ওই পিনিয়মগুলো ফিটিং করার আগে পরিবর্তন আমরা করে সব আমি নতুন খেয়াল অন্য রাখবো যেন একটি আমাদের সেটের যে থেকে আমি প্রত্যেকটা দাঁত অন্য আছে, একটি ড্রিল দাঁতের মেশিন আছে, দাঁতে ওর থেকে খুলে সুন্দরভাবে লাগিয়ে মিলে, দিয়েছি। সাথে এখন সাথে আমি আমি একটু জায়গায় জায়গায় কিছু মোবিল দিব, মোবিল মোবিলের সাথে সাথে হালকা বা করে কিছু গিরিস গ্রিস দিয়ে দিব, দিয়ে দিবেন, যাতে করে আমার জিনিসটা যেন আপনার প্রিমিয়ামটা ভালো থাকার জন্য। সুন্দরভাবে কাজ করে আর আমার কাছে দাঁতগুলো যেন গিরিস না ভাঙে। কারণ আছে, গ্রিস দিলে মোবিলও আছে, হয় আমি কি, দুটোটাই আপনার জিনিসটা দিয়ে দিব গরম আশা হয় না, করি। অতিরিক্ত পিনিয়মটা গরম হয় না, তো আমি মোবিল দিয়ে দিলাম, ওখানে একটু গিরিস জিনিসটা দিয়ে ভালো দিই। কাজ করে আর কি। যাই হোক, যে আমার এখন এখানে এটা হচ্ছে আমি একটু আলু গিরিজ, মোবিল দিয়েছি, ওখানে একটু গ্রিজ দিয়ে দিব। এটা হচ্ছে আলু গ্রিজ। আমি আলু সাধারণত গিরিজটা আমরা দিয়ে দিব। বেশিরভাগ আলু গ্রিজটাই যে কোনো কাজে ব্যবহার এই করি। যে তো আলু আলু গিরিজ গ্রিজটা দিয়ে, আমরা ভালোভাবে দিয়ে গিরিজ দিলে প্রিমিয়ামগুলো ভালো তারপর থাকে। এটাকে আমরা এটার এক পরে এক করে যেই সেপারিটা খুলছি ঠিক এটার পরে আমার সবই বসবে আমরা এটা। লাগিয়ে দিব। কারণ যদি প্রিমিয়াম সেট উনিশ হয়, এতে করে দেখা গেছে কাজ ঘুরবে না বা জাম হয়ে যাবে। তো আমি যেভাবে যেভাবে খুলছিলাম এভাবে আমার মার্কিং করা আছে, আমি ঠিক সেইভাবেই কিন্তু এক এক করে সবগুলোকে আবার জায়গা মতো বসিয়ে দিতেছি।
তো আমার এক সাইড বসানো হয়েছে। এখন আমার যে ছোটো ছোটো যে প্রথমে যে বলছিলাম যে আমার যে প্রিমিয়ামের দাঁতগুলো ভাঙছে, দুটো প্রিমিয়ামের দাঁত ভাঙছে, এগুলো আমি পরিবর্তন করে পুরাতন একটা ডিলের থেকে আমি প্রিমিয়ামগুলো লাগিয়ে দিতেছি। তো এই যে আমি লাগিয়ে দিলাম, আরেকটি লাগানো বাকি আছে, এগুলো লাগানোর পরেই। আর মূলত যেই কথাটা হচ্ছে আমার যে স্ক্রিনটার যে সমস্যা আসলে ওইটা আমি আপনাদেরকে স্কিপ করে দিয়েছি, কারণ এটা আমি লাগাইতে একটু অনেক সময় গেছে, এজন্য দুঃখিত, আমি এটা দেখাতে পারছি না আমার ওই স্ক্রিনটা লাগানো, আমি আন্তরিকভাবে দুঃখিত। আবার পরবর্তীতে কোনো একটা ভিডিও করে তো সেটাতে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, যতটুকু করতেছি এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমার এটাকে জায়গা মতন বসাতে চাচ্ছি, কিন্তু একটু আবার প্রিমিয়ামগুলো এলোমেলো হয়ে গেছে, আবার একটু খুলে এটাকে সুন্দরভাবে বসিয়ে দিই। আমি তো গাড়িতে আনছি বাসে যাচ্ছি। বলে বলে রাইট ঢুকছে শেয়ার আপ না যেমন মুসাদি দুঃখকে মাইক নিয়ে গাছতলা তো করছে সতর্ক থাকার জন্য ঘটনা তো কোন হলো মোট ডাকাত কেরা বলল আর আমার মতন ডাকাত আমাদের ধরি এর মনে কর কোনো বিটা নিয়ে মারি রেখে কারণ মারণ ছাড়া উপায় নাই, এর ধরিয়া পুলিশের ধরে কিচ্ছু দরকার নাই। মানে হেরা থানার দিবেন, আর্মির দ্বারে দিবেন, হ্যাঁ বাজবো এ বাজলো উল্টা আমগুলো। ওই আমাকে সাক্ষী দিতে কেন্দ্র দিচ্ছি হ্যাঁ মরিয়া গেছে কই কে বা গণের বিটা নাকি মেয়ে মাত্র এটা কইতে পারতাম। আর এটা গণের বিটা দেশ বললে ব্যাকে মিলে মনে করে আবার সাক্ষী দিতে হবে, এছাড়া হবে তখন বিরোধী কারা করে। দিলে দিয়ে
হ্যাঁ